ওকে, ফার্স্টে আমরা যেটা দেখব ওটা হচ্ছে গতদিন আমরা গ্রাফের যে রিপ্রেজেন্টেশনগুলো দেখেছিলাম। গ্রাফের রিপ্রেজেন্টেশন ছিল কয় রকমের? টোটাল দুই রকমের। একটা হচ্ছে অ্যাডজাসেসি ম্যাট্রিক্স, যেটা হচ্ছে 2D ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে অ্যাডজাসেসি লিস্ট। ওইটা কি 1D অ্যারে অফ লিঙ্ক লিস্ট। ওইটা দেখতে কিসের মতো? এটা দেখতে হ্যাশিংয়ের স্ট্রাকচারের মতো। সো এই দুটার কোডগুলো আমরা দেখব। আর পরীক্ষায় যখনই প্রশ্ন আসে আমাদের কিন্তু কখনোই এই কোড লিখতে বলবে না, ঠিক আছে? ওরা সবসময় আমাদেরকে বলবে যে তোমাকে গ্রাফটা দিয়ে দিচ্ছে, এই গ্রাফটা দিয়ে প্রবলেম সলভ করো, ঠিক আছে? ফর এক্সাম্পল লাস্ট সেমেস্টারের কোশ্চেনটা আমরা দেখি। কই গেল? কই গেছে? Write a method that computes in degree out degree of each year port and stores the result in a 2D array where represent the method should determine whether the network is regular graph. Okay, and print accordingly and return a 2D array. Okay, এখানে তো লেখা নাই, উপরের দিকে দেখি লেখা আছে নাকি। an airline plane Oh, a airline plans its flight transfer network using a directed graph. Using a directed graph where each vertex represents an airport and a directed edge. A থেকে B তে যাওয়ার direction আছে। Indicates a direct flight from A to B. The network is implemented using a adjacency list representation where each vertex stores a linked list of edge objects. So এখানে কিন্তু লেখা আছে যে আমাদের রিপ্রেজেন্টেশনটা কিরকম। আমাদের হচ্ছে অ্যাড্রেসের লিস্ট দেওয়া। ওকে, আর লিস্টের ভিতরে কি আছে ওটাও লেখা আছে। ওকে, বাট এখানে ডিরেক্টলি ওভাবে মেনশন করা নাই যে ইউ আর গিভেন দ্য গ্রাফ, ইউ হ্যাভ বিন প্রোভাইডেড দ্য গ্রাফ, বাট বলা হয়েছে যে প্যারামিটারের মধ্যে গ্রাফটা দিয়ে দিছে, আর গ্রাফটা কিভাবে রিপ্রেজেন্ট করা আছে ওইটাও বলা আছে, ঠিক আছে? সো এরকমভাবে প্রতিটা প্রশ্নের মধ্যে আপনাকে দিয়ে দেবে। ফর এক্সাম্পল এখানে দেখেন, এই যে আমরা যে কতদিন যে অ্যাড্রেসেসের লিস্টের রিপ্রেজেন্টেশনটা দেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছে, দেন হচ্ছে একটা প্রবলেম সলভ করা হয়েছে। সিমিলারলি আমরা যদি সামারেরটা দেখি, সামারেও আমাদের সেম করা হয়েছে। সামারে আমাদের কি দিয়ে দিয়েছে? এটা কি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা দেওয়া আছে অ্যাজ অ্যান ইনপুট, দেন আমাদের বলতে হচ্ছে কার কয়টা মিউচুয়াল ফ্রেন্ডস আছে। ওকে, সো এখানে দেখেন, এখানে প্রবলি একটু ভালো করে লেখা আছে। The function takes a graph G represented in a 2D matrix and the mapper as a 1D array of strings in the parameter. So গ্রাফটা আপনার প্যারামিটারের মধ্যে পাস করা হচ্ছে আর আপনাকে লিখতে বলছে জাস্ট এই মেথডটা। সো এই গ্রাফের কোডটা এটা কখনোই আমাদের লিখতে হবে না। এতটাকে ঢুকাই নিয়ে ঢুকাবো, কি করে ঢুকতেছে না? আল্লাহ, কি হচ্ছে? এগুলো চাই গিয়ে। সো আমরা কি বুঝলাম? আজকে যে কোডগুলো দেখব ওগুলা জানতে হবে যাতে আমরা এই যে আমাদেরকে যে অ্যাড্রেসের ম্যাট্রিক্স বা অ্যাড্রেসের লিস্টটা দিয়ে দিচ্ছে ওইটা যাতে আমরা ট্রাভার্স করতে পারি। ট্রাভার্স করে দেন উই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। আর আপনাদের এই উইকে যে ল্যাবটা হবে, এই উইকে হচ্ছে আপনাদের গ্রাফের ল্যাব। ওকে, সো গ্রাফের ল্যাবে আপনারা এই কোডগুলো ইউজ করেই আপনারা প্রবলেম সলভ করবেন। সো এখানে হচ্ছে জাস্ট কনসেন্ট্রেশন রাখেন যে কোডগুলো কিভাবে কাজ করতেছে বোঝার উপর, এই কোড লিখতে দেবে না। সো ফার্স্ট অফ অল অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের মধ্যে আমাদের টোটাল টাইপ কয়টা ছিল? চারটা ছিল। এটা কি হতে পারে? আনওয়েটেড হতে পারে, আবার ওয়েটেড হতে পারে। যদি আনওয়েটেড হয় তাহলে প্রতিটা কানেকশন কি দিয়ে বোঝাবো? 1 দিয়ে বোঝাবো। আর যদি ওয়েটেড হয় তাহলে প্রতিটা কানেকশনকে কি দিয়ে বোঝাবো? এজ ওয়েটটা দিয়ে বোঝাবো। সো আমরা যদি একটু দেখি, এই যে দেখেন এখানে হচ্ছে আনওয়েটেড, সো কানেকশনগুলো 1 দিয়ে বোঝানো হয়েছে। অ্যান্ড যখন হচ্ছে ওয়েটেড, এজের ওয়েটটা দিয়ে কানেকশনগুলো আমাদের বোঝানো হচ্ছে। আর ডিরেক্টেড আর আনডিরেক্টেডের বিষয়টা, ডিরেক্টেডের ক্ষেত্রে আমাদের প্রতিটা এজ থাকে একবার করে, কারণ আমাদের ডিরেকশন আছে, ইউ থেকে ভিতে যাচ্ছে।
আর যদি আমাদের আনডিরেক্টেড হয় তখন প্রতিটা এজ অথবা কানেকশন আমাদের দুইবার করে থাকবে। একবার হচ্ছে ইউ থেকে ভিতে যাব, আরেকবার হচ্ছে ভি থেকে ইউতে যাব। ঠিক আছে? সেম আমাদের ডিরেক্টেডের বেলায়ও বা ওয়েটেডের বেলায়ও, সরি। সো এখন আমরা একটু কোডটা দেখি। সো এখানে দেখেন আমাদের একটা গ্রাফ দেওয়া আছে। এখন এই গ্রাফটাকে আমরা অ্যাডজাসেসি ম্যাট্রিক্সের মধ্যে রিপ্রেজেন্ট করব। সো রিপ্রেজেন্ট করার জন্য ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, এই ম্যাট্রিক্সটা বানাতে হবে। ম্যাট্রিক্সটা যে বানাবো, ম্যাট্রিক্সটার শেপ কি হবে? শেপ হবে 5 × 5, কারণ এখানে আমার টোটাল ভার্টেক্স বা নোড আছে কয়টা? 5টা। সো এখানে ম্যাট্রিক্স বানাবো কিসের? 5 × 5 এর। সো এখানে দেখেন আমার টোটাল নাম্বার অফ ভার্টিসেস বলা আছে। টোটাল নাম্বার অফ ভার্টিসেস কয়টা? 5টা। তারপর যতগুলো এজ আছে, আমার কম্পিউটার তো জানে না এই গ্রাফের মধ্যে কোন কোন এজ আছে, সো আমাকে বলে দিতে হবে ম্যানুয়ালি। সো এখানে 0 থেকে 1-এর মধ্যে একটা এজ আছে, 0 থেকে 2-এর মধ্যে একটা এজ আছে। এই যে দেখেন, 0 থেকে 1-এ একটা এজ, 0 থেকে 2-তে একটা এজ। তারপর 1 থেকে 0-তে আছে, 1 থেকে 4-এ আছে, 1 থেকে 3-তে আছে, 1 থেকে 3-তে, 1 থেকে 4-এ। আর আরেকটা যেটা বলেছিলাম 1 থেকে 0-তে, ওইটা আমি লিখি নেই কারণ দ্যাটস এ রিপিটেশন। কারণ আমি যখন 0 থেকে 1 বলতেছি তখন 1 থেকে 0 তো অ্যাড হয়েই গেছে, রাইট? সো এটা লিখা না লিখা একই কথা, এই কারণে লেখা হয়নি। সো এখানে আমার এই যে এজেসগুলা বা কানেকশনগুলা, এটা আমি কিসের মধ্যে রাখতেছি? একটা 2D অ্যারের মধ্যে রাখতেছি। এই অ্যারের মধ্যে আমার রো কয়টা আছে? আমার যতটা এজ আছে ততটা রো হবে। তো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা এজ আছে। সো 5টা এজের ইনফরমেশনকে রাখার জন্য আমার 5টা রো লাগলো। এখন আমার এখান থেকে যদি শুরু করি তাহলে এটা হচ্ছে সোর্স, যেখানে গিয়ে শেষ হচ্ছে ওইটা হচ্ছে ডেস্টিনেশন। সো এখানে 0 নম্বর স্লটটা হচ্ছে আমার সোর্স, দেন 1 নম্বর স্লটটা হচ্ছে আমার ডেস্টিনেশন। আমরা যখন ম্যাট্রিক্স করছিলাম, ম্যাট্রিক্সে তো দুইটা পার্ট থাকে, রাইট? মানে একটা রো একটা কলামের স্লট। সো এখানে টোটাল রো কয়টা আছে? এখানে টোটাল রো হচ্ছে 5টা। আর এখানে কলাম কয়টা? এই ভিতরে যে আমার রোগুলো আছে, রো এর মধ্যে এলিমেন্ট কয়টা করে আছে? 2টা করে আছে। সো এখানে কলাম কয়টা? 2টা। সো এখানে যতগুলো 0 নম্বর কলাম আছে, দিজ আর রিপ্রেজেন্টেটিং যা সোর্স, অ্যান্ড 1 নম্বর ইন্ডেক্সে যেগুলো আছে ওরা হচ্ছে আমাদের ডেস্টিনেশন অথবা গোলটা দেখাচ্ছে। ওকে? সো এগুলো আমরা কানেকশনগুলো পরে লাগাবো। কানেকশন লাগানোর আগে কি করতে হবে? আগে একটা খালি ম্যাট্রিক্স বানাতে হবে। সো খালি ম্যাট্রিক্স বানানোর জন্য আমরা এই ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করলাম। কনস্ট্রাক্টরটাকে যখন কল করতেছি, কি দিয়ে কল করতেছি? নাম্বার অফ ভার্টিসেস দিয়ে কল করতেছি। ওই সাইজের আমরা কি বানাবো? একটা ম্যাট্রিক্স বানাবো। সো ওইটা দিয়ে আমরা এখানে আসলাম। ওকে? সো এখানে আসার পর আমি কি করলাম? আমি একটা অ্যারে বানাচ্ছি। কত? নাম্বার অফ ভার্টিসেস ইন্টু নাম্বার অফ ভার্টিসেস সাইজের, দ্যাট মিন্স ভি স্কোয়ার স্পেস নিচ্ছে বা এন স্কোয়ার স্পেস নিচ্ছে। এই যে খালি ম্যাট্রিক্সটা তৈরি করে ফেললাম। যেহেতু ম্যাট্রিক্সের ডেটা টাইপ ইন দেওয়া, তো বাই ডিফল্ট পুরা ম্যাট্রিক্সটা আমার কত দিয়ে ফিল আপ থাকবে? পুরা ম্যাট্রিক্সটা আমার 0 দিয়ে ফিল আপ থাকবে। ঠিক আছে? তারপরে হচ্ছে পরের লাইনে যাই। সো এখন যদি আমরা ম্যাট্রিক্সটা প্রিন্ট করি, পুরো ম্যাট্রিক্সটার মধ্যে কি দেখাবে? খালি 0 0 0 0 দেখাবে। তারপর হচ্ছে এখন অ্যাড এজেস, এই মেথডটার মধ্যে আমরা এই অ্যারেটাকে পাস করে দিচ্ছি, যাতে এই কানেকশনগুলো আমরা এই ম্যাট্রিক্সের মধ্যে বসায় দিতে পারি। সো এখন এই অ্যাড এজেসটা আমি কল করলাম। সো অ্যাড এজেসের মেথডে যাই। অ্যাড এজেসের মেথডে আসলাম। আসার পর এখানে আমার তো এটা একটা 2D ম্যাট্রিক্স, রাইট? এখানে আমার 5টা রো ছিল। সো প্রতিটা রোকে আমি ট্রাভার্স করতেছি। প্রতিটা রো এর মধ্যে আমার কলাম আছে কয়টা? 2টা। 0 নম্বর কলামে কি আছে? সোর্স। 1 নম্বর কলামে কি আছে? আমার ডেস্টিনেশন। এখন এটা তো আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফে প্রতিটা কানেকশন কয়বার করে থাকে? 2বার করে থাকে। এই কারণে সোর্স থেকে ডেস্টিনেশনে 1 দেওয়া, আবার ডেস্টিনেশন থেকে সোর্সে আমার 1 দেওয়া। এখন এটার মাধ্যমে আমার যতগুলো কানেকশন ছিল একটা একটা করে সবগুলোর মধ্যে এরকমভাবে আমরা ভ্যালুগুলো বসায় ফেলবো।
এখন বসানোর কাজ শেষ। এখন যদি কেউ আমাকে প্রিন্ট করতে বলে তখন আমি এই কানেকশনগুলো দেখতে পাবো। বাট ইনিশিয়ালি এই ম্যাট্রিক্সটা কত দিয়ে ফিল আপ ছিল? এটা আমার 0 দিয়ে ফিল আপ ছিল। এখন কেউ যদি আমাকে বলে আমার যে কোনো একটা নেইবরের, মানে যে কোনো একটা ভার্টেক্সের নেইবারগুলো বের করে দেখাও, আমরা কিন্তু এটা গতদিন যখন কমপ্লেক্সিটি পড়ি তখন আমরা দেখেছি একটা পার্টিকুলার ভার্টেক্সের নেইবারকে একে চেক করতে হলে আমরা কি করি? আমরা ওই পার্টিকুলার ভার্টেক্সের রোতে যাই। রোতে গিয়ে যেখানে যেখানে 0 নাই ওই জায়গাটাই কি আমার নেইবার। যেমন এখানে ইন্ডেক্স 0 এবং ইন্ডেক্স 3, এখানে 1 আছে, দ্যাট মিন্স 0 অ্যান্ড 3 হচ্ছে 2 এর নেইবার। সো এটা চেক করার জন্য আমাদের কি করতে হবে? পুরো রোটাকে ট্রাভার্স করতে হবে এবং যেখানে 0 নেই ওগুলাকে আমরা ফ্রেন্ড বলে দেব বা নেইবার বলে দেব। ফ্রেন্ড, নেইবার, অ্যাডজেসেন্সি নোডস অর ভার্টিসেস, তিনোটা একই কথা। এখন এটার কোডটা দেখি। সো কই গেল? এই যে ফাইন নেইবার। সো আমাকে যার নেইবারটা খুঁজবো ওই ভার্টিক্সের নামটা বা ইন্ডেক্সটা বলে দেবে। সো এইখানে ধরেন আমাকে 2 বলে দিয়েছে, সো 2 নিয়ে আসলাম। তারপর কই যাব? 2 এর রোতে যাব। সো আমাদের তো দুইটা পজিশন, একটা রো আর একটা কি কলাম। সো আমাদের এখানে রোটার মধ্যে কি বসবে? যেই ভার্টেক্সটা বলে দিছে ওইটা বসবে। আর কলাম যখন চেক করব আমার এখানে কলামের ভ্যালুগুলো কি হচ্ছে? বারবার করে চেঞ্জ হচ্ছে। কলামের ভ্যালু কত থেকে শুরু হচ্ছে? 0 থেকে শুরু হচ্ছে, যাচ্ছি কত দূর? 4 পর্যন্ত। দ্যাট মিন্স টোটাল নাম্বার অফ ভার্টিসেস সংখ্যক আমি রান দিব। সো এখানে দেখেন এই লুপটা রান দিলাম কতবার? টোটাল ভার্টিসেস সংখ্যক। রো, কলাম, কলামের নাম্বারটা আমি চেঞ্জ করতেছি। কলামের নাম্বার কি হবে? 0 থেকে নাম্বার অফ ভার্টিসেস -1। এখানে নাম্বার অফ ভার্টিসেস ছিল 5, সো 5 - 1 করলে 4 আসে। তো এখানে 0 থেকে 4 পর্যন্ত ভ্যালুগুলো বসবে। আর এখানে ফিক্সড 2 নাম্বার রো। তো যেখানে যেখানে মনে 1 আছে তাদেরকে বলতেছি আমি নেইবার, সো ওইটা প্রিন্ট হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের আনওয়েটেড আনডিরেক্টেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। এখন এতটুকু যা বললাম এটা নিয়ে কি কারো কোনো প্রকার কনফিউশন অর কোশ্চেন? ওকে, সো এটা তো ছিল আনডিরেক্টেডের জন্য, রাইট? আনডিরেক্টেডের জন্য কানেকশন কয়বার দিয়েছিলাম? 2বার দিয়েছিলাম। এখন সেম কোডটাই আমরা কি করতে পারি? ডিরেক্টেডের জন্য ইউজ করতে পারি। ডিরেক্টেডের জন্য এই কানেকশনটা কয়বার দিব আমরা? জাস্ট একবার দেব। কার জন্য দেব? সোর্স থেকে ডেস্টিনেশনে দেব। আর নিচের লাইনটা কি? ওইটা হবে না। সো আমরা যদি একটু পরে দেখি ডিরেক্টেড গ্রাফের জন্য সেম কোড, এভরিথিং সেম, জাস্ট চেঞ্জ হয়েছে কোথায়? এই কানেকশনের পার্টটা। এখন প্রতিটা এজ কয়বার করে রিপ্রেজেন্টেড হচ্ছে? জাস্ট একবার করে। আর এভরি কোড সেম, সব কিছু সেম, কোথাও কোনো প্রকার চেঞ্জ নেই। জাস্ট এখানে এই একটা লাইন চেঞ্জ হয়ে গেছে। আর এখানেও আমাদের টেস্টারটা ঠিক আগের মতোই। এখানে টোটাল নাম্বার অফ ভার্টিসেস বলা আছে, দেন যতগুলো এজ আছে ওগুলো আমি একটা একটা করে বলে দিছি। সো ইনিশিয়ালি একটা খালি ম্যাট্রিক্স বানাবো। খালি ম্যাট্রিক্সটা কত সাইজের বানাবো? আমার যতগুলো ভার্টিসেস আছে। তো এখানে 5 যেহেতু আছে, 5x5 সাইজের একটা খালি ম্যাট্রিক্স বানাবো। ইনিশিয়ালি পুরো ম্যাট্রিক্সটা 0 দিয়ে ফিল আপ থাকবে। দেন অ্যাড এজেসের মেথডে গিয়ে কী করেছিলাম? ওখানে গিয়ে একটা একটা করে কানেকশনকে আমি জোড়া লাগিয়েছি, ঠিক আছে? সো আমার কানেকশনগুলোর মধ্যে 0 নম্বর যে কলামটা আছে ওখানে ছিল সোর্স, 1 নম্বর কলামে যেগুলো ছিল ওগুলো হচ্ছে ডেস্টিনেশন। সো একটা রোয়ের কলাম 0তে সোর্স, কলাম 1-এ হচ্ছে ডেস্টিনেশন নিলাম। নেওয়ার পর ম্যাট্রিক্সের ওই পার্টিকুলার স্লটটার মধ্যে কানেকশন লাগাই দেব। আর যেহেতু এটা আনওয়েটেড, সো কানেকশনগুলো কি দিয়ে থাকবে? 1 দিয়ে থাকবে। সো দ্যাটস ইট। সো এটাই হচ্ছে আমাদের আনওয়েটেডের জন্য। সোফার যা বললাম, কারো কোনো প্রকার কনফিউশন? ওকে, এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে ওয়েটেড গ্রাফ। ওকে, সো এখন আমাদের
সব কিছুই ঠিক থাকবে, বাট একটা জিনিস চেঞ্জ হবে। কানেকশনগুলো দেখানোর সময় ইনস্টেড অফ 1 আমরা কি করব, ডিরেক্টলি এজ ওয়েটটা ইউজ করব। সো এজ ওয়েটটা তো আমাকে বলে দিতে হবে, রাইট? একটু আগে যেরকমভাবে আমরা এজের ইনফরমেশনগুলো পাস করে দিচ্ছিলাম, এখন সিমিলারলি আমার এজের ওয়েটের ইনফরমেশনটাও পাস করে দিতে হবে। সো এখানে আমার যে পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ, যে পাঁচটা এজ আছে, পাঁচটা এজের জন্য পাঁচটা রো লেখা হয়েছে, ঠিক আছে? এখন 0 থেকে 2-তে যাই, কত দিয়ে যায়? 3 দিয়ে যায়। সো 0 থেকে 2-তে যায়, কত দিয়ে যায়? 3 দিয়ে যায়। 0 থেকে 1-এ যায়, কত দিয়ে যায়? 2-তে যায়। 0 থেকে 1-এ যায়, কত দিয়ে যায়? 2-তে যায়। সো এগেন এখানে আমার যে ম্যাট্রিক্সটা আছে এটা একটা 2D ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের রো কয়টা? যতটা এজ আছে। সো এখানে টোটাল এজ কয়টা? পাঁচটা। সো এখানে আমার রো আছে কয়টা? পাঁচটা। আর এখানে আমার কলাম কয়টা? কলাম হচ্ছে তিনটা। আমার 0 নম্বর কলাম রিপ্রেজেন্ট করছে সোর্সকে, 1 নম্বর কলাম রিপ্রেজেন্ট করছে আমার ডেস্টিনেশনকে, এবং 2 নম্বর কলাম রিপ্রেজেন্ট করছে আমার ওয়েটকে। এখন কানেকশন লাগানোর সময় ইনস্টেড অফ 1 আমরা এই ওয়েটটা 2 নম্বর কলাম থেকে নিয়ে নিয়ে বসাই দেব। সো এতটুকুই হচ্ছে পার্থক্য। সো অ্যাড এজেসে আসলাম, সেম একটু আগের মতো আমার এই এজেসের যে অ্যারেটা আছে ওইটা ট্রাভার্স করব। ট্রাভার্স করার সময় 0 নম্বর কলামে সোর্স, 1 নম্বর কলামে ডেস্টিনেশন, আর এখন এডিশনাল 2 নম্বর কলামে ওয়েট আছে। আর একটু আগে আমরা কানেকশনটা কি দিয়ে দিতাম? 1 দিয়ে দিতাম, আর এখন ইনস্টেড অফ 1 আমরা কি লিখতেছি? ওয়েট লিখতেছি। আর এখানে আমাদের কানেকশন কয়টা দেওয়া হয়েছে? একটা দেওয়া হয়েছে, কারণ এটা কি গ্রাফ? এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। এখন যদি সেম কোডটাই আমরা আনডিরেক্টেডের জন্য ইউজ করতাম, তখন এখানে কানেকশন কয়টা থাকতো? কানেকশন আমার দুইটা থাকতো। সো সেম জিনিসটা দেখি, এখন এটা হচ্ছে আমাদের আনডিরেক্টেড গ্রাফের জন্য। সো আনডিরেক্টেডের জন্য কানেকশন কয়টা দিলাম? দুইটা দিলাম। আর যেহেতু এগুলো ওয়েটেড, সো আমরা ওয়েটটা বসাই দিছি। ওয়েটটা কোথায় পাইছি? এজের অ্যারে থেকে পাইছি। সো এটাই ছিল আমাদের ম্যাট্রিক্সের পার্টটা। সো টোটাল 4 টাইপের আমাদের দেখা হয়ে গেছে। সো এটা নিয়ে কি কারো কোনো প্রকার কনফিউশন আছে? আদারওয়াইজ আমি পরেরটায় যাব। ওকে। এদের আউটপুট দিতে হবে, নো কোড, রাইট? সরি, হোয়াট? এই আপনি There is ক্লাসে no বললেও আমি কোড কথা টোন শুনি লিখতে না, হবে না, এখনো এখানে শুনি just না। out। এই আস্তে 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 ভেঙে ভেঙে বলেন, আপনার কথা কেঁপে কেঁপে আসছে। ম্যাম মানে এখানে তো খালি ম্যাম জাস্ট আউটপুটটা এই ক্যান ইউ জাস্ট টাইপ ইট ডাউন? আমি না, আপনার কথা মাঝখান দিয়ে কেটে যায়, আমি কিছুই শুনি না। কন্টিনিউয়াস চ্যাট ইজ অফ। কন্টিনিউয়াস চ্যাট অন করে দিচ্ছে। লিখেন, যত ইচ্ছা লিখেন, কোনো সমস্যা নেই। এখানে লিখে দেন। আমি যেটা বুঝছি আপনি বলতে চাচ্ছেন এই কোডগুলো লিখতে হবে নাকি? না, এই কোড একটাও লিখতে হবে না। এই কোডগুলো অলওয়েজই আপনাকে বলবে যে এই গ্রাফটা গিভেন আছে। দ্যাট মিন্স আমার এই কানেকশনগুলো এস্টাবলিশ করার পরে ফাইনালি যে এই যে ম্যাট্রিক্সটা আসতেছে, এটা আপনাকে দিয়ে দিছে। আপনার এটাকে ইউজ করে প্রবলেম সলভ করতে হবে। যেমন একটা প্রবলেম হতে পারে যে এখানে কার কার দুইটা করে নেইবার আছে, বা কার কার একটা করে নেইবার আছে, ওদেরকে বের করো, এরকমও হতে পারে। তারপর আরেকটা জিনিস আছে যেটা আমরা গ্রাফের সময় দেখেছিলাম, যে কোনটা কোনটা কানেক্টেড কম্পোনেন্ট ওগুলা চেক করো। তারপর ওয়েদার দ্য গ্রাফ ইজ ডিরেক্টেড অর নট ডিরেক্টেড ওইটা চেক করো। ওগুলো আমরা এইখান থেকে করতে পারি। মোট কথা, আপনাকে এই কোড কখনোই লিখতে দেবে না। আপনি জাস্ট এটা ইটারেট করে দেন সলভ করবেন। মোহাম্মদ ইকতিদার লাইক দিতেছে, ওকে, থ্যাংক ইউ। ও আপনি কি বুঝছেন? আমি আপনার কোশ্চেন বুঝি নাই, আমি আন্দাজ করে বলছি। ওকে, হোপফুলি বুঝছে যেহেতু লাইক দিছে। সো আমরা পরেরটাই যাই।
ওকে। ম্যাম তাহলে হচ্ছে আমাদের কোড লিখতে হবে না, আর যে যে কোশ্চেন গুলো সলভ করার কথা বললেন এগুলো কি কোড দিয়ে করতে হবে নাকি হচ্ছে ম্যানুয়ালি করতে হবে? ওগুলা কোড দিয়ে করতে হবে। প্রবাবলি আপনি একটু লেটে জয়েন করেছিলেন। আমি হচ্ছে ক্লাসের ফার্স্টেই হচ্ছে পাস্ট কোশ্চেনগুলো দেখিয়েছিলাম যে এখানে হচ্ছে অলওয়েজই আপনাকে ইনপুট হিসেবে অ্যাডজাসেসিভ ম্যাট্রিক্স অথবা লিস্টটা দিয়ে দিবে, দেন আপনাকে বলবে একটা প্রবলেম সলভ করতে। ফর এক্সাম্পল এখানে বলছে কাদের মধ্যে ম্যাক্সিমাম মিউচুয়াল ফ্রেন্ড আছে ওইটা বের করো। সো ওইটা বের করছে। বাট এখানে দেখেন এই মেথডটা প্যারামিটারে কি নিচ্ছে, গ্রাফটা নিচ্ছে। গ্রাফটা মানে কি এই পুরা জিনিসটা নিয়ে নিচ্ছে। সিমিলারলি লাস্ট সেমিস্টার যদি দেখেন, লাস্ট সেমিস্টার দেওয়া ছিল অ্যাডজাসেসির লিস্ট। সো অ্যাডজাসেসির লিস্ট দিয়ে দিছে, ওইটা দিয়ে কিছু একটা সলভ করতে হয়েছে। সো ওইখানে করতে বলছিল যে গ্রাফটা রেগুলার নাকি চেক করো। সো রেগুলার চেকিংয়ের জন্য ইন ডিগ্রি আউট ডিগ্রি দিয়ে কিছু একটা করছে। সো আমাদের ইন ডিগ্রি আউট ডিগ্রি আমরা পড়েছিলাম না? ইন ডিগ্রি কি, একটা নোডের বা ভার্টেক্সের দিকে কয়টা নোড আসতেছে, আর আউট ডিগ্রি কি ওই ভার্টেক্স থেকে কয়টা বের হয়ে গেছে, রাইট? সো ওই জিনিসগুলা ইউজ করে এই টাস্কটা সলভ করতে হয়েছে। সো এখানে আপনাকে কি কোথাও বলছে যে গ্রাফটা বানাও? গ্রাফ তো বানাইতে বলে নাই, গ্রাফটা দিয়ে দিছে। কি ফরম্যাটে দিয়ে দিছে? এই ক্ষেত্রে অ্যাড্রেসেসি লিস্ট হিসেবে দিয়ে দিছে। আর স্প্রিংয়েরটা যদি দেখি, স্প্রিংয়েও অ্যাড্রেসেসি লিস্ট হিসেবে প্রবলেম দিচ্ছিল। হ্যাঁ, স্প্রিংয়েও আমাদের অ্যাড্রেসেসি লিস্ট হিসেবে দিয়ে দিছিল। তারপর বলছে মিনিমাম কিছু একটা খুঁজে বের করতে, মিনিমাম ভার্টেক্স ওয়েট বের করতে বলছে। ওকে, সো ভয় পাওয়ার কিছু নাই। আপনারা ল্যাব করবেন না, এই এই উইকের যে ল্যাবটা আছে ওখানে আপনাদের গ্রাফের টাস্কে সলভ করাবে। সো ওখানে হচ্ছে এরকম গ্রাফ দিয়ে দিবে, দেন ইউ হ্যাভ টু সলভ ইট। ওকে, এবার বুঝছি। ম্যাম। ওকে, এই দেখছেন ওর কথা কিন্তু শোনা যায়, এই ইকতিদারের ইন্টারনেটে সমস্যা আছে, ওর কথা আমি শুনি না। ওকে, সো এবার হচ্ছে আমরা অ্যাড্রেসেসি লিস্টে যাই। সো অ্যাড্রেসেসি লিস্টের মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে এগেন আমাদের যে চারটা টাইপ ছিল চারটা টাইপের জন্য আমরা কোডগুলা করব। সো অ্যাড্রেসেসি লিস্টটা দেখতে কেমন আরেকবার একটু আমরা চেহারা দেখে নিই। সো এখানে দেখেন আমার টোটাল ভার্টেক্স আছে কয়টা, পাঁচটা। সো পাঁচটা ভার্টেক্সের জন্য 5 সাইজের একটা অ্যারে বানাবো, বানাইছে। বানানোর পর প্রতিটা ভার্টেক্সের সাথে যারা যারা নেইবর আছে ওগুলা আমি চেইনের মধ্যে বসাই দেব। যেমন জিরোর সাথে কে কে নেইবর 1 আর 3। সো জিরোর লিস্টে কে কে আছে 1 আর 3। তারপর ই এর সাথে নেইবর কে কে আছে, ই বা 4 এর সাথে 3 1 2। সো ই এর চেইনে কে কে আছে 3 1 2। আর এই যে অর্ডারটা চেইনের ভিতরে এলিমেন্টের অর্ডারটা, অর্ডার মেনটেন করে না, ম্যাটার করে না। সো আমার থ্রিটা যদি আগেও হয়তো কোনো সমস্যা নাই, থ্রিটা যদি মাঝখানেও হয় তাহলেও কোনো সমস্যা নাই। বাট অ্যাজ লং অ্যাজ থ্রিটা এই চেইনের মধ্যে আছে, দ্যাট মিন্স এই ফোরের একটা নেইবর কি এই থ্রিটা। সো এখন এই জিনিসটা আমাদের বানাতে হবে, ঠিক আছে? সো পরীক্ষার হলে আমাদের কি দিয়ে দিবে, এই জিনিসটার কোডটা দিয়ে দেবে, বলবে যে অ্যাড্রেসেসি লিস্ট আকারে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, এইটা ইউজ করে একটা টাস্ক সলভ করো। সো এখন এই জিনিসটা যে দিয়ে দেবে এটাকে কিভাবে ট্রাভার্স করব বা এটা কিভাবে বানানো হয় এটা তো জানতে হবে। সো এই কারণে আমরা কোডটা দেখতেছি। সো ফার্স্টে টোটাল ভার্টিসেস কয়টা আছে, পাঁচটা। সো অ্যারে বানাবো কোন সাইজের, 5 সাইজের। তারপর এই যে দেখেন কনস্ট্রাক্টর কল করলাম, কনস্ট্রাক্টরে গেলাম, কনস্ট্রাক্টরে গিয়ে আমরা কি তৈরি করলাম, আমরা একটা অ্যারে তৈরি করলাম। অ্যারেটা কত সাইজের তৈরি করছি আমি, সরি, অ্যারেটা আমি তৈরি করেছি নাম্বার অফ ভার্টিসেস সাইজের। সো এখানে নাম্বার অফ ভার্টিসেস ছিল 5। সো 5 লেন্থের একটা অ্যারে তৈরি করলাম। আর অ্যারের মধ্যে কি করব, আমি একটা একটা করে নোড রাখবো। আর এখানে যে নোডগুলা, এখানে নোটগুলাকে আমরা নোট বলতেছি না, এখানে নোটকে আমরা কি বলতেছি, এজ বলতেছে। কারণ আমার এই চেইনগুলোর মধ্যে আমরা কি রাখি, আমরা কানেকশন রাখতেছি, আর কানেকশনের ফর্মাল নাম কি, এজ। সো এই কারণে এই ক্লাসের নাম হচ্ছে এজ।
সো এই ক্লাসের মধ্যে টোটাল কয়টা জিনিস থাকবে? 3টা। ফার্স্ট অফ অল সোর্স, দেন ডেস্টিনেশন, দেন আমার পরে কে আছে নেক্সট। সো টোটাল 3টা জিনিস নিয়ে আমার এটা তৈরি হবে। সো আমরা যেহেতু প্রতিটা এই যে নোড বা এজ বানাচ্ছি এজ টাইপের, সো এই কারণে এই অ্যারের টাইপও কি হতে হবে? আমার এজ টাইপের হইতে হবে। সো এই কারণে দেখেন আমি এজ টাইপের কই গেল, হ্যাঁ এইটার কারণে আমি একটা এজ টাইপের অ্যারে তৈরি করছি। ঠিক আছে? সো এটার পরে আমার একটা এমটি অ্যারে আছে যার মধ্যে সবগুলোর মধ্যে নাল সেট করা। দেন আমরা কি করব? একটা একটা করে চেইন বানাবো। সো চেইন বানানোর জন্য আমার তো জানতে হবে কার সাথে কে কে কানেক্টেড হবে। সো এখানে দেখেন সবগুলো এজের ইনফরমেশন দেওয়া আছে। সো 0 থেকে আমি 3তে যাই, 0 থেকে আমি 1-এ যাই, সো 0 থেকে 1-এ যাই, 0 থেকে 3তে যাই, দেন 1 থেকে 0 3 4 2তে যাই, 1 থেকে 3 2 4 যাই। মোট কথা সবগুলা এজের ইনফরমেশন দেওয়া আছে। এখন একটু আগের মতো আবারও কল করব অ্যাড এজেস। অ্যাড এজেসে গিয়ে কানেকশনগুলো জোড়া লাগাবো। এখন অ্যাড এজেসে যে যাচ্ছি, এই যে অ্যারেটা নিয়ে গেলাম, এই অ্যারের মধ্যে রো কতগুলো আছে? যতগুলো আমার মানে এজ আছে। আর এখানে কলাম কয়টা? কলাম হচ্ছে 2টা। 0 নম্বর কলামে কি আছে? স্টার্টিং পয়েন্ট অথবা সোর্স। আর 1 নম্বর কলামে কি আছে? এন্ডিং পয়েন্ট অথবা ডেস্টিনেশন। সো এটা নিয়ে আমরা অ্যাড এজেসে গেলাম। সো অ্যাড এজেসে আসলাম। অ্যাড এজেসে আসার পরে আমাদের যখন এই যে চেইনের মধ্যে ইনসার্ট করি, হ্যাশিংয়ের ক্ষেত্রে চেইনের মধ্যে ইনসার্ট করার তো আমাদের 2টা লজিক ছিল। একটা হচ্ছে অ্যাপেন্ড করা আর একটা কি প্রিপেন্ড করা। অ্যাপেন্ড করা কাকে বলে? যখন আমরা টেইলের পরে কিছু একটা ইনসার্ট করি। আর প্রিপেন্ড করা কাকে বলে? যখন আমরা একদম ফার্স্ট এলিমেন্টের আগে কিছু একটা ইনসার্ট করি বা হেডের পর পর ইনসার্ট করতেছে। সো এই ক্ষেত্রে আমরা যদি অ্যাপেন্ড করতে যাই তাহলে আমার কি খুঁজতে হবে? টেইল খুঁজতে হবে। সো টেইল খুঁজতে সময় লাগে কত? লিনিয়ার টাইম। আর যদি আমরা হেডের পর পর ইনসার্ট করি তখন আমার সময় লাগতেছে কত? কিছু খোঁজা লাগতেছে? কিছু খোঁজা লাগে না তো। সো তখন আমার ইনসার্শনের টাইম হচ্ছে কনস্ট্যান্ট টাইম। সো অ্যাপেন্ড আর প্রিপেন্ডের মধ্যে আমরা কোনটা চুজ করব? আমরা চুজ করব প্রিপেন্ড। সো এই ক্ষেত্রে আমরা এই কানেকশনগুলো জোড়া লাগানোর জন্য কিসের কোডটা লিখব? প্রিপেন্ডের কোডটা লিখব। সো এখানে দেখেন সোর্স ডেস্টিনেশন যে ভ্যালুটা আছে, সরি, এখানে অ্যাড এজেসে আসলাম। অ্যাড এজেসে আসার পর যতগুলা এজ আছে সবগুলা থেকে সোর্স আর ডেস্টিনেশন বের করে নিলাম। সোর্স আছে আমার 0 নাম্বার কলামে, ডেস্টিনেশন আছে আমার 1 নাম্বার কলামে। তারপর অ্যাড এজটা কল করলাম। এখানে অ্যাড এজ আমি 2বার কল করছি কারণ এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফের প্রতিটা এজ কয়বার করে থাকে? 2বার করে থাকে। এখন দেখি এজটা কিভাবে জোড়া লাগাইছে। সো আমাকে যে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন দিছে ওইটা দিয়ে আমি নতুন একটা নোড বানাইছে। নতুন নোডের নাম কি দিচ্ছি আমি? নিউ এজ। তারপর নিউ এজের পরে কাকে বসাচ্ছি? আমি হেডটাকে বসাই দিচ্ছি। তারপর হেডের জায়গায় কাকে বসাই দিচ্ছি? নিউ এজ বসাই দিচ্ছি। সো এই যে 3 লাইন কোড, এই 3 লাইন কোড কিসের কোড? আমাদের প্রিপেন্ডের কোড। ঠিক আছে? সো বারবার করে নতুন এলিমেন্টগুলো আমার কোথায় বসতেছে? আমার হেডে বসতেছে। সো এটা গেল। তারপর হচ্ছে আহ, এটার পরে সবগুলো কানেকশন চলে আসবে। তারপর যদি আমরা প্রিন্ট দেই, প্রিন্ট দিলে হচ্ছে আমরা এই ফরম্যাটটা দেখতে পাবো। এখন কেউ যদি আমাকে বলে একটা পার্টিকুলার নোডের নেইবার কে কে, ফর এক্সাম্পল আমার 3 এর নেইবার কে কে, তখন আমরা কি করব? আমরা তার চেইনটায় যাব, গিয়ে তার 0 1 আর এই কত ছিল 4টা প্রিন্ট করে দেব। সো এটা করার জন্য আমার কি করতে হবে? ওই পার্টিকুলার স্লটটা খুঁজে বের করতে হবে। সো এখানে দেখেন আমাকে ওই স্লটটা বা ভার্টেক্সটা বলে দিয়েছে। বলে দেওয়ার পরে আমি ওই স্লটের মাথাটা বা হেডটা নিয়ে নিছে। হেডটা নেওয়ার পর আমি একটা লুপ চালালাম। কারণ কি? আমার তো লিঙ্ক লিস্ট, রাইট? লিঙ্ক লিস্ট কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত নাল না পাচ্ছি। তো
সো এখানে যতক্ষণ পর্যন্ত নাল না হচ্ছে আমি বারবার করে প্রিন্ট করব। কি প্রিন্ট করব? আমি ডেস্টিনেশনগুলো প্রিন্ট করব। সোর্স কেন প্রিন্ট করি না? যদি সোর্স প্রিন্ট করতাম, এখানে ডি এর যে রোটা আছে, ডি এর রো এর সবগুলোর ক্ষেত্রে সোর্স কি মানে ডি তো হবে। সো ডি এর মধ্যে ডি প্রিন্ট করার তো কোনো মানে হয় না, রাইট? সো আমরা এখানে কি প্রিন্ট করছি? জাস্ট ডেস্টিনেশন বা আউটগোয়িং এজগুলো প্রিন্ট করতেছে। সো এটাই হচ্ছে আমাদের নেইবার প্রিন্ট করার কোডটা। ওকে, সো এটা আমরা যেটা দেখলাম, এটা ছিল আমাদের আনডিরেক্টেডের জন্য। সো আনডিরেক্টেডের ক্ষেত্রে আমরা কানেকশন কয়টা দিয়েছি? দুইটা দুইটা করে দিয়েছি। এখন সেম কোডটাই যদি আমি ডিরেক্টেডের জন্য করতাম, তখন কানেকশন কয়টা দিতাম? তখন কানেকশন দিতাম আমি একটা। যেমন এখানে দেখেন ডিরেক্টেডের জন্য আমার কানেকশন কয়টা করে দেওয়া হয়েছে? জাস্ট একটা। অ্যান্ড এভরিথিং এলস সেম। যখনই কোনো কানেকশন লাগাচ্ছি কিভাবে অ্যাড করতেছি? আমি প্রিপেয়ার করে করে অ্যাড করতেছি। এখন এই যে দুইটা কোড দেখলাম, এখানে আমরা কিভাবে দেখেছি? আমরা জাস্ট সোর্স অ্যান্ড ডেস্টিনেশন দিয়ে কোডগুলো করেছিলাম, কারণ এটা কি ছিল? আমাদের আনওয়েটেড ছিল। তো যখন আমাদের ওয়েটেড চলে আসবে তখন এক্সট্রা একটা এলিমেন্ট আসবে এজ ক্লাসে, ওইটা কি? ওয়েট। সো আমরা যদি এখন আম, এই এজ ক্লাসটা দেখি, এখানে আমাদের তিনটা এলিমেন্ট আছে, একটা সোর্স, একটা ডেস্টিনেশন আর একটা ওয়েট। তারপরে কি আছে? নেক্সটটা। সো টোটাল আমাদের চারটা এলিমেন্ট আছে। সো এখন এটা দিয়ে আমরা কানেকশনগুলো অ্যাস্টাবলিশ করব। সো এটা দিয়ে কানেকশন অ্যাস্টাবলিশ করার সময় আমাদের ড্রাইভার ক্লাসটা একটু চেঞ্জ হবে। এখন একটু আগের মতো আমাদের প্রতিটা এজের জন্য ইনফরমেশন কয়টা যাবে? তিনটা। সোর্স, ডেস্টিনেশন, দেন দ্য ওয়েট। সো 0, 1 অ্যান্ড 2। এখানে 0 হচ্ছে সোর্স, 1 হচ্ছে ডেস্টিনেশন অ্যান্ড 2 হচ্ছে ওয়েট। সো 0 থেকে 1-এ গিয়েছে, কত দিয়ে গিয়েছে? 2 দিয়ে গিয়েছে। তারপর 0 থেকে 3-তে যাচ্ছে, কত দিয়ে যাচ্ছে? 6 দিয়ে যাচ্ছে। 0 থেকে 3-তে যাচ্ছে, কত দিয়ে যাচ্ছে? 6 দিয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো এখানে লেখা আছে। এখন এই কানেকশনগুলো আমরা জোড়া লাগাবো। কিভাবে লাগাবো? অ্যাড এজেসের মধ্যে লাগাবো। এখন 0 নাম্বার কলামে কি আছে? সোর্স। 1 নাম্বার কলামে কি আছে? ডেস্টিনেশন। 2 নাম্বার কলামে কি আছে? আমার ওয়েট। সো এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদের অ্যাড এজেসটা একটু স্লাইটলি চেঞ্জ হবে। সো এখন অ্যাড এজেসের মধ্যে কয়টা ইনফরমেশন আছে? তিনটা। সো তিনটা দিয়ে অ্যাড এজটা আমরা কল করব। কল করার পরে বাকি কোডটা কি? হুবহু সেম। অ্যাগেন সেমভাবে আমরা একটা নোট তৈরি করব, তারপর এটা হেডের মধ্যে লাগাই দেব। দ্যাট মিনস প্রিপেন্ডের কোড করতেছে। বাট যখন আমরা নোটটা তৈরি করতেছি, এখন কয়টা ইনফরমেশন দিতে হবে? আমাদের তিনটা ইনফরমেশন দিতে হবে, কারণ এক্সট্রা করে ওয়েট আছে। একটু আগে ওয়েট ছিল না। আর এগেন যেহেতু এটা ডিরেক্টেড গ্রাফ, কানেকশন কয়টা লাগবে? আমার একটা কানেকশন লাগবে। আর যদি এটা আমাদের আনডিরেক্টেড হয়, তখন পার্থক্য কি হবে? কানেকশন কয়টা লাগবে? কানেকশন আমার দুইটা লাগবে। ওকে, সো এতটুকু জানলেই আপনারা ল্যাব টাস্ক করতে পারবেন। আর এখানে আমি যখন এক্সপ্লেন করছি, এই যে ছবিগুলো বা এক্সাম্পলগুলো, এখানে কিন্তু মাল্টিপল এক্সাম্পল দেওয়া আছে। তো আপনারা একটু এই ড্রাইভার কোডগুলো দেখবেন, দেখলে আপনাদের হচ্ছে আইডিয়া হয়ে যাবে যে কোডগুলো কিভাবে লিখতে হবে। ঠিক আছে? তো আমাদের গ্রাফ কিন্তু শেষ। ওকে, সো আপনাদের ল্যাবের জন্য যতটুকু লাগবে অতটুকু কিন্তু পড়াই দিছে। আর কি কারো কোনো প্রকার কনফিউশন আছে সোফার যা পড়ালাম ওটার উপর?